এদিকে সারা দেশে একরকম উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার এই ধরন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন অলিগলি, দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস। ভোটের বাকি আর মাত্র 15 দিন। সারা দেশেই চলছে উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক প্রচারণা। সকালে কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নে সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে আশা তার। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের মালিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এই দেশের রাষ্ট্রের মালিকানা জনগণ ফেরত পাবে সেই 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে। চট্টগ্রাম 6 রাউজান, চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটের মাঠে সরগরম বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় সভা সমাবেশে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় প্রার্থীদের কণ্ঠে। তবে আমি কোনো নির্বাচনে এই পথযাত্রায় কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না। আশা করি যে কি সময় মতো এবং সুন্দর পরিবেশে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেনীর বিভিন্ন আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ফেনী 1 আসনে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু। প্রচারণায় ব্যস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য প্রার্থীরা। ফেনী 2 ও 3 আসনেও দেখা গেছে একই চিত্র। কুষ্টিয়া 3 আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নেমেছেন চাইনিজ বউ ওয়াং লিনা। নির্বাচনী প্রচারণায় তিনি নিয়মিত মুখ হয়ে উঠেছেন। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও বাংলা ভাষায় দিচ্ছেন বক্তৃতাও। ঢাকা 19 আসনে 11 দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী প্রচারণার সাথে আছে ঢাকা জেলা ও সাভার উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফতে মজলিস বাংলাদেশের নেতাকর্মীরা। সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত খামার উল্লাপাড়া গ্রামে প্রচারণা চালান সিরাজগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। হাটবাজার, দোকানপাটে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তিনি। যে চরে ভোটই আছে 10,000, তার মধ্যে মানুষ বাস করে সেখানে মাত্র 4-5 হাজার। কিন্তু আমি যে জনসভাগুলো করেছি দেখছি যে সিংহভাগ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। মানে প্রত্যাশার চেয়ে মানুষের আগ্রহ আমাকে নিয়েও আছে, ধানের শীষকে নিয়েও আছে। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের মেলনী বাজার এলাকায় পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে। চলে গেছে হাসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে রাখবো। পিরোজপুরের 3টি আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে লিফলেট বিতরণ ও পথসভা করছেন তারা। এছাড়াও বিএনপি সহ অন্যান্য দল ও জোটের প্রার্থীরাও নিজেদের দিকে ভোট টানতে জনসংযোগ করছেন। রঞ্জু ইফতেখার, স্টার নিউজ।